এবার নিত্যপণ্যের বাজারের খবর জানবো। ঢাকা এবং ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকার বাজারে। ঢাকার হাতিরপুল বাজারে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আজকে আসলে সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতাও দেখা দিয়েছে বেশ কিছু সড়কে। রাজধানীর বাজারের চিত্র কি? মানুষ যারা বাজার করতে আসছেন তাদের ভোগান্তি কোন পর্যায়ে আছে এখন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যে আমি যেমনটা বলছিলেন, আমি বর্তমানে ঢাকার হাতিরপুল বাজারে আছি এবং বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের সংখ্যা ক্রমগতি কমতে শুরু করেছে এবং বৃষ্টিটা যখন কমা শুরু করেছে তখন থেকে মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তারপরও মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আমরা প্রথম অবস্থায় কারওয়ান বাজার গিয়েছিলাম রাজধানীর, সেখানে জলাবদ্ধতার কারণে আমরা পলাশী বাজারে যেতে চেয়েছিলাম বাজার পরিস্থিতি জানার জন্য। তবে সবশেষে আমাদেরকে হাতিরপুল বাজারে আসতে হলো, কারণ এখানে জলাবদ্ধতা কিছুটা কম, যার কারণে মানুষ এখানে এখন কিছুটা বাজার করতে আসছেন। এবং এখানকার বাজার পরিস্থিতি আসলে বলতে গেলে প্রত্যেকটা পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। দেখা যাচ্ছে যে এখানে টমেটো রয়েছে যেটা 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তারপর গাজর রয়েছে বাড়তি দামে বিক্রি হচ্ছে। যদি বেগুনের কথা বলি সেক্ষেত্রে প্রায় 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। তবে আলুর দাম কিন্তু এখন প্রায় 65 টাকায় বিক্রি হচ্ছে কেজিতে। আর পেঁয়াজের কথা যদি বলতে হয়, এখানে কিন্তু প্রায় 120 থেকে 125 টাকায় বিক্রি হচ্ছে। তো বলা যাচ্ছে যে প্রত্যেকটা পণ্যের দামই এখন ঊর্ধ্বমুখী রয়েছে এই বাজারে। এবং যারা বাজার ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে বৃষ্টির কারণে আসলে যে সরবরাহ ব্যবস্থা রয়েছে তাদের সরবরাহ কিছুটা কমে গিয়েছে পণ্যের, আর যে কারণে পণ্যের চাহিদাও মোটামুটি রয়েছে, সে কারণে পণ্যের দামটাও বেড়ে গিয়েছে। আর আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে বাজারের পণ্যের যে বর্তমান দাম রয়েছে সে কারণে তাদের মধ্যে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। তারা পণ্য কিনতে গিয়ে অনেকটাই দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা, যে কারণে তারা পণ্য কেনার যে একটা পরিমাণ সেটা অনেকটাই কমিয়ে ফেলেছেন। এবং তারা সর্বশেষ যেটা বলছেন যে সরকারের আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পণ্যের মধ্যে সরকারের নজরদারি বাড়ানোর কথা বলছেন, কারণ পণ্যের যে বর্তমান দাম রয়েছে তারা এই দামে কিনতে অনেকটাই নেতিবাচক দিক লক্ষ্য করছেন এবং তারা চাচ্ছেন যে পণ্যের দাম যেন আগের অবস্থায় ফিরে আসে। আমরা ফরিদপুরের বাজার পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, আজকে আসলে বাজার পরিস্থিতি কি দেখছেন? গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কোন কোন পণ্যের দাম বা কোন সবজির দাম বেড়েছে বা কোন সবজির দাম কমেছে, বিস্তারিত জানাবেন। ফরিদপুরের বাজার, আমি আছি এখন ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে, কাঁচা বাজারে। এই বাজারটিতে এখন আজকে যেহেতু শুক্রবারে সাধারণত বেশি মানুষ এই যে অফিস দিনে কাঁচা বাজার করতে আসে। আমি লক্ষ্য করেছি সকাল থেকে যে এখানে যে কাঁচা বাজারের যে নিত্যপণ্য সবজি সব কিছু জিনিসেরই দাম ঊর্ধ্বমুখী। আমি যদি বলতে চাই যে ফরিদপুর যে পেঁয়াজের জেলা, সেই জেলাতে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, আর আলু 60 টাকা, করলা 120 টাকা। এছাড়া কাঁচামরিচের বাজারও ওঠানামা করছে। পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা এবং খুচরা পর্যায়ে সেখানে 240 টাকা পর্যায়ে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া পটল, অন্যান্য সবজি সব কিছু জিনিসের দাম 50 টাকার ঊর্ধ্বে। কোনো সবজি 50 টাকার নিচে নাই, 50 টাকা 80 টাকা। এছাড়া মাংসের বাজারে যে পরিস্থিতি, সেখানে দেখা গেছে যে ব্রয়লার মুরগি 180 থেকে 90 টাকা এবং সোনালী 280 টাকা করে বিক্রি হচ্ছে, আর দেশি 450 থেকে 500 টাকা দরেও মাংসের বাজারের অবস্থায় এই পরিস্থিতি। এছাড়া যে খাসি এবং গরুর দামটা সে আগের মতোই আছে। তবে বাজারে আসা এই প্রত্যেকটি মানুষের ভিতরে কিন্তু কিছুটা ভোগান্তি বা হতাশা হচ্ছে যে দামের ঊর্ধ্বগতি থাকার কারণে তারা যে পরিমাণ পণ্য কিনতে আসছে সেই পরিমাণ পণ্য তারা কিনছেন না, কিছুটা পরিমাণে কম কিনেই তাদের বাজারটা সারতে হচ্ছে। আমি কথা বলেছি ফরিদপুরে বাজার তদারকির জন্য যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সোহেল আহমেদের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, নিত্যপণ্যের জিনিসের দাম তদারকি করে আমরা যাতে সহনীয় পর্যায়ে রাখতে পারি এবং কোনো অসাধু ব্যবসায়ী যেন কোনো কারসাজির মাধ্যমে বাজার পরিস্থিতি খারাপের দিকে না দিতে পারে বা অসাধু ব্যবসায়ীরা যাতে দাম বেশি না নিতে পারে, আমরা মনিটরিং করছি। আমাদের ফরিদপুরে এই ছিল ফরিদপুরের বাজার পরিস্থিতি সর্বশেষ অবস্থা। ঢাকা এবং ফরিদপুর থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।